ইরানের বিরুদ্ধে যুদ্ধের রেশ কাটতে না কাটতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো ইসরায়েল। এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা হয়েছে ইয়েমেন থেকে। ইয়েমেনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যুদ্ধবিরতির পরও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এবার হঠাৎ মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। 28 জুন দখলকৃত ফিলিস্তিনের আকাশে দেখা গেছে গোলার লাল রেখা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে এই হামলা এসেছে ইয়েমেন থেকে। ইরানের আঘাতে ফিলিস্তিনিদের মতোই এখন বাস্তুচ্যুত হচ্ছে ইসরায়েলের হাজার হাজার মানুষও। ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আরো অনেক ধরনের সমালোচনা করেছে ট্রাম্প, আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যিনি প্রধান আছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ তিনি ট্রাম্পকে এবং কি আমেরিকাকে সতর্ক করে বলছে, যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন। ইরানের সাথে সংঘাত থামার পর আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হচ্ছে ইসরায়েলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আবারও ইসরায়েলে ভয়াবহ মিসাইল হামলা। যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা। ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতে কেঁপে উঠল ইসরায়েল। প্রাণ ভয়ে আবারও বাংকারে লুকালেন নেতানিয়াহু। ইসরায়েলের শেষ দেখে ছাড়বে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। এদিকে নতুন রূপে ফিরে এলো ইরান। ইরানের হামলায় ইসরায়েলের পুরো শহর ধ্বংসস্তূপ। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ শেষে এখন ইসরায়েলে যুদ্ধবিরতি চলছে। ইরানের সঙ্গে যুদ্ধে কুলাতে পারেনি ইসরায়েল। দ্রুতই ফুরে এসেছিল তাদের অস্ত্র, তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দিল ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার পর থেকে যেন ইরানের হয়ে ইসরায়েলকে টার্গেটে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাই যুদ্ধবিরতির পরও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এবার হঠাৎ মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েল। ইরানের হামলায় নিজেরা দুর্বল হলেও তারা গাজায় ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েলের এমন বিরূপ আচরণ বোধ হয় সহ্য করতে পারেনি হুতিরা। তাই ইহুদিদের ঘুম হারাম করে তাদের আবারও আতঙ্কে রাখতে হঠাৎই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইয়েমেন। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা এটিকে প্রতিহত করেছে। টাইমস অফ ইসরায়েল জানায়, শনিবার সকালে ইয়েমেন থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করে আইডিএফ এবং দৃশ্যত তারা সফল হয়। এই ঘটনায় আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি আরো জানায়, দক্ষিণ ইসরায়েলের বীরসেবা, ডিমোনা, আরাদ এবং আশেপাশের এলাকায় হামলার কারণে সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 3-4 মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কতা জারি করা হয়। তবে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবায় শক্তিশালী মিসাইল জুলফিকার ছুড়েছে এবং অপারেশনটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এছাড়াও ওই বিবৃতিতে হুথিরা দাবি করেছে এর আগের সপ্তাহেও তারা বীরসেবা, জাফা ও হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দখলদার ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে। যুদ্ধে ক্ষয়ক্ষতি নিয়ে সবসময় ভিন্ন তথ্য বা অপতথ্য দিতে অভ্যস্ত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমারা। নিজেদের ব্যর্থতা বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করাকে ব্যর্থতা হিসেবেই দেখে তারা, কারণ এর সাথে জড়িত তাদের হম্বিতম্বি এবং ইজ্জত। তবে এর ব্যতিক্রমও আছে, যেখানে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সবার কাছে সত্য, বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি হয়। মধ্যপ্রাচ্যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ইরান এমনই এক দেশ যারা যুদ্ধে ক্ষয়ক্ষতি, বিশেষ করে মৃতের সংখ্যা লুকায় না। প্রাচীন পারস্য আর বর্তমান ইরানে দেশের জন্য জীবন দেয়াকে মর্যাদার মৃত্যু বা শহীদ হিসেবে গণ্য করা হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধে যারা জীবন দিলেন তাদের মরদেহ দাফনের আগে আয়োজন করা হয় শোক যাত্রা বা শোক র্যালির। শহীদদের জানাজায় নামে জনতার ঢল। 28 জুন শনিবার স্থানীয় সময় সকাল 8টায় ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে আয়োজন করা হয় বিশাল জানাজা ও শোক র্যালি, যা 11 কিলোমিটার দূরে আজাদি স্কোয়ার পর্যন্ত বিস্তৃত হয়। দেশের জন্য জীবন দেয়া 60 জন পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকের কফিনে শেষ শ্রদ্ধা জানান ইরানিরা। শুধু তেহরানে নয়, সমগ্র ইরান জুড়ে আয়োজন করা হয় জানাজা ও শোক র্যালি। বিপুল সংখ্যক জনতা মাতৃভূমির জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান। ইসরায়েলি আগ্রাসনে শহীদ প্রিয়জনদের শেষ বিদায় জানান পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জন। এ এক হৃদয় বিদারক দৃশ্য। ইরানিদের মাঝে শোক থাকলেও ছিল না কোনো ভয়।
এ র্যালির অন্যতম দিক ছিল রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যক্তিদের উপস্থিতি। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ইরানের সেনাপ্রধান, বিজ্ঞানী এবং অন্যান্য শহীদদের শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শোক র্যালিতে হঠাৎ আনন্দ আর উচ্ছ্বাসেরও ঘটনা দেখা যায়। ইসরায়েলের প্রচার করা মৃত 2 ইরানি শীর্ষ কর্মকর্তাকে সশরীরে যোগ দিতে দেখা যায় শোক র্যালিতে, যা ছিল রীতিমতো তাজ্জবের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিকে দেখা যায় তেহরানে ইসরায়েলি আগ্রাসনে শহীদদের জানাজায় অংশ নিতে। আরেক শীর্ষ কর্মকর্তা আলী শামাখানিকেও দেখা যায় শোক র্যালিতে। আলী শামাখানি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নিরাপত্তা উপদেষ্টা, যিনি ইসরায়েলের কাছে অন্যতম মোস্ট ওয়ান্টেড পারসন। IRGC সূত্র জানায় ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। শোক র্যালিতে তাকে বেশ অসুস্থও দেখা যায়। তবে ইসরায়েলের পক্ষ থেকে মৃত্যু দাবিকারী ইরানের এসব শীর্ষ নেতাদের সশরীরে দেখে অনেকেই হয়ে পড়েন আবেগাপ্লুত। গাজা উপত্যকায় শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে ছুটছেন ফিলিস্তিনিরা। 21 মাস ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের সামরিক দমন নিপীড়ন থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি মেলেনি গাজাবাসীর। শনিবার উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবির ও দক্ষিণের খান ইউনিসে দখলদার ইসরায়েলি সেনাদের ব্যাপক বোমাবর্ষণে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। হামলা চলে গাজা স্টেডিয়ামে ঠাঁই নেয়া ঘুমন্ত পরিবারের উপর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তীব্র আগ্রাসনের মুখে অকেজো হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো। এতে শরীরের ক্ষত নিয়ে ধুঁকতে ধুঁকতে প্রাণ যাচ্ছে ছোট বড় সব বয়সীদের। ত্রাণ কেন্দ্রগুলোকেও মৃত্যু ফাঁদে পরিণত করেছে ইসরায়েল। এর মধ্যেই ত্রাণ সরবরাহকারী ও ইসরায়েলি সেনাদের হত্যা করতে হামাস নতুন ষড়যন্ত্র এঁটেছে বলে অভিযোগ উঠেছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসের বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজ জানায় পুরস্কার ঘোষণা করে ফিলিস্তিনিদের দিয়ে হত্যাযজ্ঞ চালাতে চাইছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবন্ধের বুলি ছাড়লেও হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবুও মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন পেয়ে চলেছেন তিনি। এমনকি দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ইসরায়েলের আদালতে হাজির করায় নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্টও। তবে ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে হামাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা করেছে। অন্যদিকে ব্যানার প্লাকার্ড হাতে শনিবার তেল আবিবে বিক্ষোভে নামে ইসরায়েলিদের ঢল। চোখে জল নিয়েই প্রতিবাদী সব স্লোগান দেন তারা। প্রতিশ্রুতি নয়, বরং অবিলম্বে হামাসের হাতে জিম্মি স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে যুদ্ধ বন্ধ করা উচিত, যাতে জিম্মিদের সঙ্গে আমাদের সেনারাও ঘরে ফিরতে পারে। এর মধ্য দিয়ে আমরা সৌদি ও সিরিয়ার সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করতে পারব। আমরা কিছুটা হলেও আশার আলো দেখছি। একমাত্র ট্রাম্পই পারবেন নেতানিয়াহুকে বসে এনে যুদ্ধ থামাতে। মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরেই পরিবর্তন আসবে। এছাড়া 361 দিন ধরে চলমান যুদ্ধের ইতি না টেনে জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলায় নেতানিয়াহুর বিরুদ্ধেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। একটা সময় আমরা ফারাওদের কথা শুনতাম বা স্বৈর শাসকদের কথা শুনতাম। নমরুদের কাহিনী শুনেছেন, যে মনে করতো আমি হচ্ছি তোমার ঈশ্বর, যদি আমি চাই তাহলে তুমি বাঁচবা, আর যদি আমি না চাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, প্রাণ ভিক্ষা করো আমার কাছে। ঠিক এমন সুরে ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা আক্ষেপ প্রকাশ করেছেন রূপসার ভালোবাসা খাওয়ার জন্য। রাখে কে আল্লাহ, মারে কে আল্লাহ, আমরা মুসলিমরা এটাতে বিশ্বাস করি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সাহেবের প্রাণ বাঁচাইছে বা প্রাণ রক্ষা করছে বা প্রাণ ভিক্ষা দিছে, আর খামেনি সাহেব কোনো থ্যাংক ইউ দেয় নাই। থ্যাংক ইউ দিব নাকি? মনে মনে ফাইসে বাস ডলা দেওয়ার জন্য যদি বেড়ে পাইতো, শরীরে মাংস আছে, নাদুস নুদুস মোটামুটি ধরেন বাস ডলা দিতে ভালোই লাগতো। যাই হোক, ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আরো অনেক ধরনের সমালোচনা করেছে ট্রাম্প, আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC যিনি প্রধান আছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ তিনি ট্রাম্পকে এবং কি আমেরিকাকে সতর্ক করে বলছে, যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন। মানে এক ধাপে ইরানের বিভিন্ন জায়গায় যে আমেরিকা হামলা চালিয়েছে, ইরান পাল্টা কাতারের ঘাঁটি উড়াই দিছে, এর মধ্যে আবার আমেরিকা একটু ধমক টমক দিচ্ছে। তো সোজা কথা, আমেরিকার বিরুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যদি এরকমের কোন অ্যাক্টিভিটিস আবার করা হয় এবার ভিন্ন প্রতিক্রিয়া আমরা দিব। প্রতিক্রিয়া কি? আরো চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে। মানে একযোগে এতগুলো অভিযান চালাবে যেটা মার্কিন শাসন, আমেরিকার যে ক্ষমতা, সরকার মানে ট্রাম্পের সরকারের পতন ঘটাই দিবে। আপনার ট্রাম্পের মন্তব্যগুলিকে নিয়ে করা প্রতিক্রিয়া তিনি বলছেন যে বাজে কথা বলে উড়িয়ে মানে বাজে কথা মানে অনেক ধরনের বক্তব্য বলছে
যে ইরানের কাছে একটা ভারী পরাজয় হয়েছে ইসরায়েলের, ট্রাম্পের মাথা আউলাই গেছে। পৃথকভাবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাকভি বলছেন, যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণ হয়, চুল পরিমাণ, জাররা পরিমাণ, তা সফল হোক বা না হোক, একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না। এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক, সামরিক কর্মী, কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দী করা হবে। আপনি সাহস দেখছেন? আমার ইরানের এই জায়গাটাতে ভালো লাগে, আমি বলি বারবার যে এই মাটিটার মধ্যে বীরের জন্ম হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্টের এই কথাগুলা বলা, এত বড় একটা ঘটনার পর বা যাই হয়েছে ইরানের সাথে কোথাও না কোথাও, তাই না? ইরান যথেষ্ট শক্তিশালী, তবে আমেরিকার সামনে এখন অনেকটা দুর্বল। কিন্তু সাহসটা দেখেন, সাহস মানে শুনতেই তো ভালো লাগে। কিন্তু আমাদের সৌদি যুবরাজ কি বলছে? হাবিবি ট্রাম্প লইয়া চুম্মা খায়। কাতার ঝুইকা গেছে, দুবাই মালিশ করতেছে, ডোলমলম মালিশ করতেছে খাসুজানি কমানোর জন্য। আর সেখানে ইরান, আপনি দেখেন কোন ভাষায় কথা বলে। ইভেন এই যুদ্ধে যারা মনে করছেন, অনেকে কমেন্ট করেন, আরে না বেটা ইরান হারছে। তুমি বোঝো মনু, বোঝো 12 দিনের মাথায় যুদ্ধবিরতি চাইছে ইসরায়েল। জাস্ট একটা অভিযানের পর ট্রাম্প বলছে আসো আমরা যুদ্ধবিরতিতে বসি। কেন? কাতারে থাকা মার্কিন ঘাঁটি উড়াই দিছে। ইরান বা তাদের প্রক্সি যোদ্ধারা হয়তো আমেরিকাতে সরাসরি আঘাত করবে না, কিন্তু এই মধ্য অঞ্চলে প্রায় 40,000 সেনা আছে। এর বাইরে কূটনীতিক, ব্যবসায়ী, ব্যক্তি হিসাব করলে আরো এরকম 1,40,000 হবে। ইরানের টার্গেট হচ্ছে এইটা। আর ইরান যে করবে, কয় না যেই পাখি উড়ালে এটা খাঁচায় ধরফরায়, ইরান দেখে এটা মনে হয়েছে। আলহামদুলিল্লাহ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 81 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় 56,412 জনে পৌঁছেছে। শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় আরো 422 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,33,054 জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির 2 মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত 15 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে 6,089 ফিলিস্তিনি নিহত এবং 21,013 জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।